আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে, সদকা করিলে সম্পদ কমে না, অতএব সদকা করো। দূরা আওয়াল। বাহ্যিক দৃষ্টিতে কম না হওয়ার অর্থ এই যে, অতি সত্বর আল্লাহ তাআলা উহার উত্তম বদলা দান করেন। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ বিশিষ্ট বিখ্যাত বুজুর্গ ছিলেন। তার স্ত্রী একবার আটার খামির বানায়া সামনের বাড়ি হইতে আগুন আনিতে গেলেন। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসিল। হযরত হাবিব রহমতুল্লাহ ওই আটা ফকিরকে দিয়া দিলেন। স্ত্রী যখন আগুন লইয়া আসিলেন তখন দেখিলেন আটা নাই। স্বামীকে জিজ্ঞাসা করলেন, আটা কি হইল? তিনি বলিলেন, রুটি তৈরি করা হওয়ার জন্য গিয়াছে। তার বিশ্বাস হইল না, বারবার জিজ্ঞাসা করিতে লাগিলেন। তিনি বলিলেন, আমি তো উহা সৎকার করিয়া দিয়াছি। স্ত্রী বলিতে লাগিলেন, সুবহানাল্লাহ, আপনি ইহাও খেয়াল করেন নাই যে এইটুকু মাত্র আটা ছিল? এখন সকলে কি খাইবে? অন্তত আমাদের জন্য তো কিছু রাখিয়া দেওয়া উচিত ছিল। স্ত্রী এই কথা বলিতেছিলেন, এমন সময় একজন লোক বড় পেয়ালার মধ্যে গোস্ত ও রুটি লইয়া হাজির হইল। স্ত্রী বলিতে লাগিলেন, কত তাড়াতাড়ি পাকাইয়া লইয়া আসিয়াছে, উপরন্তু তরকারিও সঙ্গে আনিয়াছে। এইরূপ ঘটনাবলী প্রায় ঘটিয়া থাকে, কিন্তু আমরা যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখি না, এই জন্য চিন্তাও করি না যে এই নিয়ামত কিসের বিনিময়ে পাইয়াছি। এইরূপ বিষয়কে আমরা মনে করি যে ঘটনাচক্রে অমুক জিনিস পাইয়াছি, নতুবা কি অবস্থা হইতো, অথচ উহা খরচ করার কারণেই আসিয়াছে।